ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। দারুন নাজাত মাদ্রাসার কোচিং মাস্টার মোহাম্মদ ফরিদ ওরফে ফরিদগঞ্জি হুজুর ওরফে বাহাস হুজুর, উনি গতকালকে আমার একটি কল রেকর্ড, ওনার সাথে একটা আলোচনার রেকর্ড উনি ছেড়েছেন। তো খণ্ডিত আকারে সেই রেকর্ডটি ছাড়ার কারণে জনমনে কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং দারুন নাজাত মাদ্রাসার যে সকল ছাত্র ভাইয়েরা তারা হক তালাশ করেন, বেদাতকে বর্জন করেন, তারা এই বিষয়টিতে বিস্মিত হয়ে আমার সাথে যোগাযোগ করেছেন, অন্যরাও যোগাযোগ করেছেন। এজন্য এই বিষয়ে আমি কিছু কথা বলবো। তার আগে যে বিষয়টি এখানে স্পষ্ট করে বলা উচিত সেটা হচ্ছে যে ওনার সাথে আমার এই কল রেকর্ড প্রায় 1 মাস বা আরও অধিক সময় আগের, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 16 তারিখ এই কল রেকর্ডটি এই বেচারা এতদিন কেন ছাড়লো না, আজ কেন ছাড়লো, গতকাল কেন ছাড়লো? এর কারণ হচ্ছে, যতটা আমি তথ্য পেয়েছি, যে এই লোকের সাথে কিছু কুমন্ত্রণা দানকারী থাকেন। এরা ওনাকে পরামর্শ দিয়েছেন যে মুফতি রাকিব সাহেবের ভিডিও ছেড়ে এখন অনেক মানুষ অনেক ভিউ কামাচ্ছে, অনেক ভাইরাল হচ্ছে। শাহ আলম সাহেবের মতো ব্যক্তি রাকিব সাহেবের সাথে বাহাসের চ্যালেঞ্জ দিয়ে ভাইরাল হওয়ার জন্য আসছে। তো আপনার কাছে একটা এত দীর্ঘক্ষণের একটা কল রেকর্ড আছে, আপনি ওইটা ছাড়েন। কারণ ওনাদের ফেসবুক ইউটিউবে না আছে কোনো ফলোয়ার, ভিডিও ছাড়ে দেখলাম, আমি তো ওনাকে তেমন চিন্তামও না আগে। উনি দেখলাম যে বিভিন্ন জনেরকে নিয়ে ভিডিও ছাড়ে, সেই ভিডিওতে না ভিউ হয়, না লাইক হয়, না কমেন্ট হয়। তো দারুন নাজাতের ছাত্রদের হাত পা ধরে পরীক্ষায় নাম্বার বাড়িয়ে দিবে এই প্রলোভন দেখিয়ে ছাত্রদেরকে দিয়ে কিছু লাইক, কিছু কমেন্ট জোগাড় করে, ভিক্ষা করে। তারপরেও বেচারাদের ভিউও হয় না, ফলোয়ারও হয় না, কমেন্টও নেই। তো যার কারণে অন্য সুন্নিদের মতো এই আল্লাহর ওলিও, এই বুজুর্গও এই পদ্ধতি অবলম্বন করেছে যে আমার 1 মাস আগের কল রেকর্ড বেচারা 1 মাস হবে না, আরও বেশি হবে, 1.5 মাস প্রায়। এই 1.5 মাস আগের কল রেকর্ড বেচারা আজকে বা গতকালকে ছেড়েছে। তো যাই হোক, কল রেকর্ড ছাড়াটা কোনো অন্যায় নয়, উনি ছেড়েছেন ভালো কথা। বাকি তার যে অন্যায় সেটা আমি সামনে বলবো। আর কল রেকর্ড ছাড়ার ফলে আরও যেটা আমার জন্য ভালো হয়েছে, যে দারুন নাজাত মাদ্রাসাতেও যে এত সংখ্যক ছাত্র তারা বেদাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এটা আমি বুঝতে পেরে খুবই অবাক হলাম। গতকাল থেকে আজ পর্যন্ত অসংখ্য ছেলেরা আমাকে কল দিয়েছেন দারুন নাজাতের, এবং তারাও আমার এই যে আন্দোলন, বেদাত বিরোধী আন্দোলন, এই আন্দোলনে তারাও নিজেদেরকে আরও জোরালোভাবে সম্পৃক্ত করার ব্যাপারে তাদের প্রত্যয় তারা ব্যক্ত করেছেন। এবং আমরা আশা করি যে অচিরেই এই দারুন নাজাত মাদ্রাসা বেদাত মুক্ত হবে এবং এই সমস্ত বেদাতি উস্তাদরা একদিন দারুন নাজাতের মাদ্রাসার গেট দিয়ে হয়তো প্রবেশ করতে পারবে না, অথবা তওবা করে তারপরে তাদেরকে প্রবেশ করতে হবে। তো মূল কথাটা আমি এখন আগে বলে দিই, তারপরে আমি কিছু কথা বলবো। মূল কথা হচ্ছে, এই মোহাম্মদ ফরিদ ওরফে ফরিদগঞ্জি হুজুর, এই ব্যক্তি আমার কাছে একজন ফেরারি আসামি। তিনি আমার কাছে একজন পলাতক ব্যক্তি। তিনি আমার কাছে বাহাস থেকে পালিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ধরা দিচ্ছেন না। ওনার সাথে আমার পরিচয় হচ্ছে এভাবে, আমি যখন কিছু ভিডিও বানালাম ঈদ মিলাদুন্নবী নিয়ে, তখনও পর্যন্ত আমি কাউকে কোনো কল দেই নাই, কারো কোনো কল রেকর্ড ছাড়িও নাই, কারো কোনো কলে আমি কারোর সাথে কোনো দলিল আদিল্লা বিনিময়ও করি নাই।
আলোচনাও করি নাই। এই অবস্থায় ভিডিও ছাড়ার পর বিভিন্ন জন আমাকে ফোনে মেসেজ দিয়ে বিরক্ত করে। তার ভেতর থেকে এই ফরিদগঞ্জের একজন শিষ্য, সে আমাকে বারবার ফোন দিয়ে খালি বলে বাহাস করেন, আপনার এত যদি এলেম থাকে আপনি বাহাসে আসেন। আমি বললাম যে বাহাসে আসবো কার সাথে, আসেন আপনি বাহাস করি। বলে যে দারুন নাজাতের একজন উস্তাদ আছে ফরিদগঞ্জি সাহেব, ওনার সাথে বাহাসে করেন। বললাম যে ভাই আমি তো চিনি না, বাস্তবেও আমি ওনাকে চিনি না ওয়াল্লাহি। তো কখনো আমি তার ভিডিও দেখি নাই, নামও শুনি নাই। তো উনি ওই ছেলে আমাকে বারবার তার কথা বলে, এরপরে তার বই পাঠায়, তার সুনাম সুখ্যাতি বলে যে তার সাথে কেউ পারে না, আপনি পারলে যে তার সাথে বসেন। আমি বলি তাকে বলেন আমার সাথে বসতে। এরপরে উনি বলে যে হ্যাঁ বসবে, আপনার নাম্বার দেন। আমার নাম্বার সে নিল। এরপরে তার নাম্বারও সম্ভবত আমাকে দিয়েছে, কিন্তু আমি তাকে কোনো কল দেই নাই, কারণ আমি তখনও পর্যন্ত কাউকে কোনো কল দিই নাই। তো এই বেচারা আমাকে বাহাসের কথা বলে আবার কয়দিন পরে আবার মেসেজ দেয়, কই বাহাসে বসান। আমি কই কোথায়, আপনার কার কথা না বললেন বাহাসে বসাবেন, কই সে? তো এরকম সে বলে যে হ্যাঁ আপনার সাথে যোগাযোগ করবে। এরকম করে তার শিষ্য খালি বাহাসের কথা বলে আর তার ডোল পিটায়, কিন্তু কোনো যোগাযোগ নাই। তার ভিতরে হঠাৎ একদিন দুপুরের দিকে, হয়তো বা 10টা 11টার দিকে হবে, ফরিদগঞ্জি নামের জনৈক ব্যক্তি আমাকে কল দিয়ে ওনার পরিচয় দিলেন যে ওনার নাম এই, উনি দারুন নাজাত মাদ্রাসা থেকে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আপনি ঈদ মিলাদুন্নবী নিয়ে বিভিন্ন ভিডিও বানাচ্ছেন, আমরা আপনার সাথে একটু আলোচনায় বসতে চাই, আপনার বাসা কোথায়? এটাই হচ্ছে ওনার সাথে আমার প্রথম কথা। কথাটার শুরু এভাবে যে আপনার সাথে আমরা আলোচনায় বসতে চাই, আপনার ঠিকানা দিন, আপনার বাসা কোথায়, আমরা আসব। কথা খুব ক্লিয়ার। উনি ভেবেছে যে কথা বললে আমি ভয় পেয়ে যাব। হ্যাঁ, দারুন নাজাত মাদ্রাসা থেকে, হ্যাঁ ওরা আসবে, আমি তো ভয় পেয়ে যাব। তো আমি বলছি যে অবশ্যই আসেন, আসেন, আমার বাসার ঠিকানা এই, কবে আসবেন বলেন। তখন উনি বলতেছে যে, তখন ওনার পিস মারা শুরু হয়ে গেল। বলে যে ঈদ মিলাদুন্নবী নিয়ে বসে তো কোনো ফায়দা হবে না, তার আগে আমাদের এটা ঠিক করতে হবে যে বেদাত বলতে আপনি কি বুঝেন আর আমি কি বুঝি। এই দুইটা যদি ঠিক হয় যে বেদাত মানে আপনি কি বুঝেন আমি কি বুঝি, তাইলে আলোচনা করতে সুবিধা হবে। ওকে, তাহলে আমরা পরস্পর বেদাত বলতে কে কি বুঝি সেটা আগে একটু স্পষ্ট করে তারপরে আমরা আলোচনা ঈদ মিলাদুন্নবী নিয়ে বসবো। ওকে, কথা তো কোনো ক্লিয়ার। আমি যা বলতেছি একটা শব্দ মিথ্যা না। আপনি যারা দারুন নাজাত মাদ্রাসার ছাত্ররা আছেন এখনই যাবেন, ওনার কাছে যাবেন এবং জিজ্ঞেস করবেন যে আমি যা বলেছি সত্য কিনা, কলকে আমি দিয়েছিলাম না উনি দিয়েছিল, এবং কথা কি এইভাবে শুরু হয়েছিল না কিভাবে। তাহলে তার সাথে কি কথা হইলো যে আমার সাথে সরাসরি বসে উনি বাহাস করবেন ঈদ মিলাদুন্নবী নিয়ে। তার আগে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র বেদাত বলতে আমি কি বুঝি আর উনি কি বুঝেন। তো এই কথা বলে উনি হোয়াটসঅ্যাপে আমাকে ওনার কিছু বই বা লিখা এগুলো পাঠাইয়া দিলেন। পাঠায় দেওয়ার পরে কয়েকদিন পরপর শুধু আমাকে জিজ্ঞাসা করেন আমার বইটা কি ভাই আপনি পড়েছেন? আমি বললাম যে ভাই বই পড়ার তো, আপনার বই পড়ার তো আমার সময় নেই। হ্যাঁ, বই পড়ার সময় নেই, আলোচনায় বসলে বসেন। তো এরকম করে করে দীর্ঘ সময় যাওয়ার পর, মানে কয়েকদিন উনি আমাকে জিজ্ঞাসা করার পর এক সময় উনি আমাকে বললেন যে আচ্ছা তাহলে বেদাত বলতে আপনি কি বুঝেন। আমি বললাম যে বেদাত বলতে আমি এটা বুঝি যে নতুন যে কোনো ইবাদত বেদাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, খোলাফায়ে রাশিদিনের পরে নতুন যে কোনো ইবাদত আবিষ্কার করাটা বিদআত। আর এই বেদাতের কোনো প্রকার নাই, এটা হচ্ছে শরঈ বিদআত। এই বেদাতের কোনো প্রকার নাই। নতুন কোনো ইবাদত যদি আবিষ্কার কেউ করে এটার কোনো প্রকার নাই, এটার প্রকার একটাই দলালাহ। ওনার সাথে কথাবার্তার স্ক্রিনশট আমার কাছে আছে, আমি পরবর্তী ভিডিওতে দিব, এটা আপনারা দেখবেন এবং অনেক বিনোদনও ওনার কথা থেকে আপনারা পাবেন। তবে আমি চাই নাই যে এই বেচারার গোমর ফাঁস করতে, এজন্যই আমি এতদিন ওনার নাম নেওয়া ছাড়া বা ইশারা ইঙ্গিতে কিছু কথা বলেছি, কিন্তু আমি চাই নাই। এখন এই স্ক্রিন রেকর্ড ফাঁস হওয়ার পরে যদি দারুন নাজাত থেকে বেচারা চাকরি চলে যায় তাহলে কি হবে? এর দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না। সে যা কথাবার্তা বলেছে এরপরে বেচারার ঈমান নিয়ে টানাটানি শুরু হবে এবং তার থেকে এলেম গ্রহণ করা সহি হবে কিনা এই বিষয়ে প্রশ্ন চলে আসবে, তার পেছনে নামাজ হবে কিনা এই বিষয়ে প্রশ্ন চলে আসবে। কারণ সে
করিবুম মিনাজ জানাদিকা, মুনকিরে হাদিসের কাছাকাছি সে চলে গিয়েছে। কাজেই এই ব্যক্তি থেকে এলেম গ্রহণ করাটা বা এর পেছনে নামাজ পড়াটা ঝুঁকিপূর্ণ। যদি তওবা করে ঠিক আছে, না হলে খুব মুশকিল। তো যাই হোক, আমি আমার ফাহাম বেদাত সম্পর্কে ক্লিয়ার করলাম। এখন বেচারা এই হোয়াটসঅ্যাপ মেসেজের ভিতরে, ফোনের ভিতরে যে আপনি দলিল দেন, ভাই দলিল তো আপনার সাথে আমি বাহাসে বসলে দিব। আমি তাকে শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথাই বলেছি, আপনি সামনাসামনি বসবেন, বলেছেন সামনাসামনি আসেন, আপনার সাথে ক্যামেরা থাকবে, আলোচনা হবে। হোয়াটসঅ্যাপে মেসেজে ফোনে আপনাকে দলিল দিয়ে আমার কী লাভ, কী ফায়দা? যেখানে কল রেকর্ড করা নিষেধ করেছেন আপনি, আপনার তাকাজা হচ্ছে কল রেকর্ড না করা, তো সেখানে আপনার সাথে আমার দলিল আদিল্লা বিনিময় করে তো কোনো লাভ নাই। ক্যামেরা থাকবে, সেখানে আমি দলিল দেব। স্পষ্ট ভাষায় আমি তাকে বলেছি, স্ক্রিন রেকর্ড আছে, যে আমি বলেছি আপনার সাথে আমি কোনো আলোচনাই করব না, আলোচনা হবে সরাসরি শুধুমাত্র বেদাত বলতে আমি কি বুঝি এটা আমি বললাম, আপনি কি বুঝেন আপনি বললেন। আপনি মনে করেন বেদাত 5 প্রকার, আমি মনে করি বেদাত 1 প্রকার। এখন আলোচনার টেবিলে আসবেন, কার দলিল কি আছে সেটা বসলে বোঝা যাবে। উনি শুধু বারবার বেদাত 1 প্রকার হলে তাহলে তো 12 তাসবিহ শেষ, তাইলে তো 6 উসুল শেষ হয়ে যাবে, তাইলে তো মিলাদ কিয়াম চলে যাবে, তাইলে তো এই হবে সেই হবে। আমি বলছি যে ভাই আগে বসেন, বসার পরে দেখা যাক কি থাকবে কি যাবে, বসার পরে বোঝা যাবে। আমি আপনাকে একটা দলিলও দিব না ফোনে, কারণ কোনো ব্যক্তি বিচক্ষণ যদি হয়, সে তার প্রতিপক্ষকে বসার আগে তার পয়েন্ট বলে দিবে না, যেন সে এটাকে নিয়ে দুর্বলতা সৃষ্টি করার সুযোগ পায়। আমি তো তাকে আটকাবো বাহাসের টেবিলে এসে, তো আমি তাকে কিভাবে কি দিয়ে আটকাবো সেটা আমি কেন তাকে ফোনে প্রকাশ করব? হ্যাঁ, উনি যদি বলতো যে ভাই ফোনে আপনার সাথে বাহাস হবে বা এভাবে কথার মাধ্যমে আপনার সাথে বাহাস হবে, তাহলে এক কথা। কিন্তু শুরু থেকেই তার কথা হচ্ছে আমার সাথে সে সরাসরি আমার বাসায় এসে বসবে। তো এরকম বুক ফুলিয়ে কথা বলার পরে ফোনে বাহাস করতে বলা, এটাই তো তার পলায়ন। যাই হোক, সর্বশেষ তার সাথে আমার যে কথা সেটা আমি আপনাদেরকে এখন পড়ে শোনাবো। সেটা কথা হচ্ছে, আমি তাকে বলেছি যে ভাই এখন তো আপনার সাথে আমার বেদাত সংক্রান্ত আলোচনা ক্লিয়ার হলো, তাহলে এবার আমাদের কি করতে হবে? আপনার কথা অনুযায়ী বাহাসে বসতে হবে। আসুন আমরা বাহাসে বসি। বাহাসে বসা ছাড়া তো আমি আপনার সাথে কোনো আলোচনা করব না। ওই বেচারা যে আমাকে ব্লক মেরেছে সম্ভবত, কারণ কোনো মেসেজ তাকে দিলে সিন করছে কি করছে না, মানে ব্লক মারলে যেটা হয় আর কি, এরকম দেখাচ্ছে। ওই যে ব্লক মেরেছে আর তার খবর নেই। তো আমিও আর তাকে কোনো কলও দেই নাই। আমি তাকে তখনই বলেছিলাম, চ্যালেঞ্জ দিয়ে রেখেছিলাম যে আপনার জ্ঞাতি গোষ্ঠী, আপনার সিলসিলার কারো যদি কিয়ামতের আগ পর্যন্ত ক্ষমতা থাকে ঈদ মিলাদুন্নবী নিয়ে আমার সামনে বসার হিম্মত কইরেন। ওই যে তাকে বলেছি, সে যে এই যে ব্লক মারছে, মানে আমাকে দীর্ঘদিন বিরক্ত করার পরে যে বেদাত মানে কি, বেদাত মানে কি, বেদাত কাকে বলবে, বেদাত এটা বললে সেটা হবে, সেটা বললে সেটা হবে, বলার পরে যখন আমি তাকে লাইনে আনছি যে বেদাত এখন আমি এইটা বুঝি, এবার আপনি আলোচনা আল্লাহর রাস্তে আসেন, তখন মেয়েরা দিছে আমারে ব্লক। এই যে বেটা ফেরারি আসামি, আর কোনো যোগাযোগ নাই, যোগাযোগ নাই। আমি ওই বেচারাকে মাফ করে দিছি, ঠিক আছে। মনে করছিল বাহাস করবে, আলোচনা করবে, কিন্তু পরে বেটা আলোচনা করতে রাজি না, ঠিক আছে, এটা তার ইখতিয়ার। ব্লক মেয়েরা দিছে, আমি ওর তাকে কোনো ডিস্টার্ব করি নাই, কলও দেই নেই। এই বেচারা গতকালকে কল রেকর্ডটা ছেড়েছে, এরপরে আমি তাকে বেশ কয়েকবার কল দিয়েছি, উনি আমার কল ধরে না। তো আজকে আমি জাতির সামনে এবং দারুন নাজাত মাদ্রাসার অনেক ছেলেরা আমাকে বলছেন যে আপনি টোনার সাথে বসেন, তার একটু সে খুবই জায়গায় জায়গায় নেক্সট সুরতে বেদাত প্রচার করে, ছলচাতুরির মাধ্যমে বেদাত প্রচার করে, তাকে একটু ধরেন, একটু অনলাইনে তার সাথে বসেন। আমি তাকে কিন্তু বলেছিলাম, সে আমাকে বলেছে আমার বাসায় আসবে, আমি বলেছি আপনি সরাসরিও বসতে পারেন, অনলাইনেও বসতে পারেন, আমি স্ক্রিন রেকর্ড দিব, বসতে পারেন। কিন্তু বেচারা কোনো উত্তর নেই, এরপরে ব্লক। তো আজকে আমি বলছি দারুন নাজাতের ছাত্র ভাইয়েরা এবং অন্য সকল দেশবাসী, আমি বলছি এই মোহাম্মদ ফরিদ ওরফে ফরিদগঞ্জি হুজুর দারুন নাজাতের কোচিং মাস্টার সাহেব, আপনাকে আমি বলছি আপনার যে ওয়াদা ছিল সেই মোতাবেক আপনি আমার বাসায় এসে ঈদ মিলাদুন্নবী নিয়ে আলোচনা করবেন। আপনার এবং আমার
বেদাত বিষয়ে ধারণা সুস্পষ্ট করার পর আমি আবারও স্পষ্ট করে দিচ্ছি, বেদাত মানে হচ্ছে নতুন সৃষ্ট ইবাদত। যে ইবাদত আল্লাহ এবং তার রাসূল আবিষ্কার করেন নাই এমন ইবাদত সৃষ্টি করা, এটাই হচ্ছে বিদআত। আল্লাহ তার রাসূল এবং খুলাফায়ে রাশিদিন আবিষ্কার করেন নাই। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন, তারা ছাড়া যে ইবাদত আবিষ্কার হয়েছে সেটা বিদআত। এই বেদাতের আর কোনো প্রকার নাই, স্পষ্ট কথা। এবার আপনার কথা হলো যে আপনি বাহাসে আসেন, আপনি বলেছেন আমার বাসায় আসবেন। ওকে, যদি আপনি ভয় পান, আসার দরকার নাই আমার বাসায়। আপনার ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, হয়তো বা আপনি জোশে বলে ফেলেছেন, হ্যাঁ মুখ আছে চাপা আছে বলে ফেলছেন, কিন্তু এখন হয়তো হিম্মত করছেন না। ঠিক আছে, আপনি অনলাইনে বসেন, আপনি ডেট দেন, আর না হলে আমি ডেট দিয়ে দিলাম। আগামী মাসের নভেম্বর মাসের 20 তারিখে শাহ আলম সাহেবের সাথে বসার কথা। 21 তারিখ ওনার সাথে যেদিন বসবে এর পরের দিন আপনার সাথে বসবো। 21 তারিখ আপনার সাথে বাহাস হবে অনলাইনে। আপনি আপনাদের বেদাতপন্থী কোনো প্ল্যাটফর্ম ঠিক করেন, আপনাদের প্ল্যাটফর্ম থেকেই, আপনাদের ইউটিউব বা ফেসবুক পেজ থেকেই বাহাস হবে লাইভ। আপনি এবং আমি প্ল্যাটফর্ম আপনি ঠিক করবেন। আর যদি আপনি আমাকে দায়িত্ব দেন যে না আপনি পারবেন না, আমি আমার মতো কোনো চ্যানেল আমি খোঁজ করব, তাহলে সেটাও আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যদি আপনি চান তাহলে আপনিই করেন। ডেট আমি দিলাম আগামী মাসের নভেম্বর মাসের 21 তারিখ, নভেম্বর 2025-এর 21 তারিখ। এই ডেট যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি আপনার ডেট দেন। আপনি যে ডেট দিবেন, শুধু 20 তারিখে যদি না হয়, 20 তারিখে শাহ আলমের সাথে আছে, এটা ছাড়া আপনি যে ডেট দিবেন ওই ডেটেই আপনার সাথে আমি বাহাসে বসবো ইনশাআল্লাহুল আজিজ। এবং আপনি যে প্ল্যাটফর্মে চাইবেন সেই প্ল্যাটফর্ম থেকেই আমি বাহাস করব ইনশাআল্লাহুল আজিজ। এবং বাহাসের বিষয় হচ্ছে আপনি ঈদে মিলাদুন নবীকে আপনি যেটা মনে করেন, যদি মনে করেন মুস্তাহাব প্রমাণ করবেন, যদি মনে করেন ফরজ প্রমাণ করবেন। আমি মনে করি ঈদে মিলাদুন নবী বেদাত গর্হিত কাজ, আমি সেটা প্রমাণ করব। আমার মূল দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ দিয়েই আমি প্রমাণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ যে ঈদে মিলাদুন নবী বেদাত। তার মানে এই না যে আমি ইজতিহাদ মানি না, কিয়াস মানি না, ইজমা মানি না। সেগুলো আমার দ্বিতীয় পর্যায়ের দলিল। যদি সময় থাকে, আলোচনার সুযোগ থাকে আমি দিব, না হলে সেকেন্ডারি দলিলের দিকে যাওয়ার আমার কোনো প্রয়োজনই পড়বে না, কারণ আমার দলিল কোরআন এবং হাদিসের ভিতরেই আছে। এখন যদি সময় হয় ইনশাআল্লাহ ইজমা দিয়েও দেখাবো, কিয়াস দিয়েও দেখাবো। কারণ যে বিষয়ে কোরআনের দলিল আছে, কিয়াস কখনো সেটার বিপক্ষে যাবে না, ইজমা কখনো সেটার বিপক্ষে যাবে না। এটা তো যার কমন সেন্স আছে তারই বোঝার কথা। এখন আপনি কোরআন হাদিস থেকে দলিল দিতে পারবেন না আমি জানি, তো আপনি শরীয়তের যে দলিল থেকে দলিল দিতে চান আমি রাজি। আপনি ইজমা থেকে দিবেন, আপনি কিয়াস থেকে দিবেন, আপনি শুরু করবেন কিয়াস থেকে, ওকে কোনো সমস্যা নেই। আপনি শুরু করবেন কোরআন থেকে, হাদিস থেকে, তারপরেও কোনো সমস্যা নেই। আসেন আপনি বসেন। এছাড়া আপনি যদি চান বাইবেল থেকে আপনি প্রমাণ করবেন ঈদে মিলাদুন নবী, সেটাও আমি রাজি, আপনি যদি আমার সামনে প্রমাণ করতে পারেন। যদি আপনি বলেন যে হিন্দুদের গীতা থেকে, রামায়ণ থেকে, বা রবীন্দ্রনাথের কিতাব থেকে, বই থেকে, অথবা বাংলাদেশের সংবিধান থেকে, অথবা সরসিনার কোনো চটি বই থেকে, অথবা কারো কোনো মিলাদের বই থেকে, অর্থাৎ আপনি সারা দুনিয়ার যা কিছু পারেন, যেভাবে পারেন, উসুল দিয়া, ফিকহের উসুল দিয়া, হাদিস দিয়ে, ফিকহের উসুলে হাদিস দিয়ে, তাফসির দিয়ে, উসুলে তাফসির দিয়ে, সরসিনার কিতাব দিয়ে, ফতোয়ে আব্বাসিয়া দিয়ে, উসমান গনি সালেহির কিতাব দিয়ে, যেভাবে পারেন, খ্রিস্টানদের কিতাব দিয়ে, কাদিয়ানীদের কিতাব দিয়ে, যেভাবে ঈদে মিলাদুন নবী আপনি প্রমাণ করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আমি সেভাবেই আপনার সাথে আলোচনা করতে প্রস্তুত। আমার কোনো শর্ত সারায়াত নাই, একেবারে আপনাকে উন্মুক্ত আমি ছেড়ে দিলাম। এবার আশা করি আপনি সাহস হারাবেন না, হিম্মত করবেন এবং আমার সাথে ঈদে মিলাদুন নবী নিয়ে আগামী নভেম্বর মাসের 21 তারিখে বাহাসে আসবেন, অথবা আপনি ডেট দিবেন, সেই ডেটে আমি আপনার সাথে বাহাসে আসব। বিষয় হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বেদাত। বেদাত বলতে আমি বুঝি বেদাত এক প্রকার, আর সেটা হচ্ছে গর্হিত দলালাহ। আর বেদাত মানে হচ্ছে নতুন আবিষ্কৃত সকল ইবাদতই বেদাত। বাস, আমার ফাহাম খুব সুস্পষ্টভাবে আমি বোঝাতে সক্ষম হয়েছি আশা করি।
এবার আপনি আমার সাথে আলোচনায় বসেন। দারুন নাজাতের ভাইদেরকে আমি বলবো, যারা গতকাল থেকে আজ পর্যন্ত আমাকে বারবার কল দিচ্ছেন যে কেন আমি তার সাথে বসলাম না, যারা কথার আকপিস না জেনে এরকম কথা বলছেন, তাদেরকে আমি বিনয়ের সাথে বলবো যে ভাইরা, আপনারা এবার এই বাহাসটিকে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করুন। আপনারা আপনাদের উস্তাদকে যেয়ে বলুন আমি 100% রাজি আছি। আপনারাই প্ল্যাটফর্ম তৈরি করুন যে কোন চ্যানেল থেকে বাহাস হবে এবং ডেট তার থেকে আপনারা নিন, ইনশাআল্লাহ আমি বসবো। এরপরে কিছু প্রশ্ন আমাকে দারুন নাজাত থেকে এবং বিভিন্ন আমার শুভাকাঙ্ক্ষীরা এবং বিভিন্ন বেদাতি ভাইয়েরা তারা ফেসবুকে করেছেন। তার ভিতরে একটা প্রশ্ন হচ্ছে যে আপনি সবার কল রেকর্ড ছাড়েন, এই ফরিদগঞ্জির কল রেকর্ড কেন ছাড়লেন না? তার মানে হচ্ছে আপনি তার কাছে ধরা খাইছেন। বেদাতির বুঝ দেখেন, এদের কিয়াস আমি যে বলি, বাবা হানিফা রাহিমাহুল্লাহ যে বলছে মসজিদে পেশাব করা ভালো, কিছু কিয়াস থেকে দেখেন। তার কল রেকর্ড আমি ভাই কিভাবে ছাড়বো? তার কল তো আমি রেকর্ডই করি নাই, ওয়াল্লাহি তার একটা শব্দ আমি রেকর্ড করি নাই। আমার মোবাইল আপনারা নেন, যারা এক্সপার্ট আছেন ফরেনসিক করে দেখেন আমি তার কল রেকর্ড করেছি কিনা। তার একটা শব্দ আমি রেকর্ড করি নাই এবং তার সাথে আমার কথা হয়েছে 16 তারিখ। আমার সর্বপ্রথম কারো সাথে কল রেকর্ড আমি প্রকাশ করেছি 20 তারিখে, 20 সেপ্টেম্বরে সর্বপ্রথম কল রেকর্ড। তার সাথে কথা বলার আগ পর্যন্ত এবং তার সাথে কথা বলার 2-4 দিন পর পর্যন্ত আমি কারো কোনো কল রেকর্ডও করি নাই, ছাড়িও নাই। কথা খুব ক্লিয়ার। এখন প্রশ্ন হচ্ছে যে কেন আপনি তার কল রেকর্ড করলেন না? এর উত্তর হচ্ছে যে ভাই রেকর্ড করি নাই 2 কারণে। এক কারণ হচ্ছে এই বেচারার পক্ষ থেকে তাকাজা ছিল রেকর্ড না করা। উনি কল রেকর্ড কতটুকু ছেড়েছেন আমি জানি না, আপনারা বলবেন ফুল রেকর্ড ছাড়তে, অথবা দারুন নাজাতের ছেলেরা ওনার কাছে যান, ওনার রুমে যান, যে এ কথা যাচাই করেন। উনি বারবার বলেছেন, বারবার আলোচনার ভিতরে বা একাধিকবার তিনি বলেছেন যে ভাই আপনি মনে হয় কল রেকর্ড করতেছেন, এটা তো আপনাদের অভ্যাস। আমি কিন্তু তখনও পর্যন্ত কারো কোনো কল রেকর্ড ছাড়ি নাই। আপনি আমার ফেসবুকে ঢুকে দেখেন 20 তারিখের আগে আমি কারো কল রেকর্ড ছেড়েছি কিনা। তার সাথে কথা আমার 16 তারিখ। তো ভাই আপনি তো কল রেকর্ড করতেছেন, এটা তো আপনাদের অভ্যাস। আমি বলছি যে না ভাই আমি কল রেকর্ড করছি না, হয়তো বা আপনি করছেন। উনি বলছে যে না ভাই আমার এই অভ্যাস নাই, কারো কল রেকর্ড করা এই অভ্যাস আমার নাই। আপনি বিশ্বাস না হলে আমার ফেসবুকে ঢুকে দেখেন। উনি বলতেছে যে আমার কারো কল রেকর্ড করার ইচ্ছা নাই, বিশ্বাস না হলে আপনি আমার ফেসবুকে ঢুকে দেখেন। আমি ভাই ওই ধরনের লোক না, আপনি আমাকে ওই রকম ভাইবেন না, আরও 10 জনের মতো আমাকে ভাইবেন না। আমি কিন্তু কারো কোনো কল রেকর্ড আমি কিন্তু আপনার কল রেকর্ড করছি না। এই কথা উনি স্পষ্ট ভাষায় আমাকে বললেন। বলার পরে এখন উনি কল রেকর্ডই শুধু করেন নাই, রেকর্ড ছাড়লেন। এখন আপনারা বলুন, কাউকে কল রেকর্ড করতে নিরুৎসাহিত করার পর, কল রেকর্ড না করার জন্য ইশারা ইঙ্গিতে অনুরোধ জানানোর পর এবং স্পষ্ট ভাষায় বলার পর যে আমি কিন্তু কল রেকর্ড করছি না, আপনি করছেন মনে হয়, এটা আপনার অভ্যাস, এরপরে নিজেই কলটা রেকর্ড করে ছাড়া, এটা কি ভালো মানুষের লক্ষণ নাকি প্রতারক বাটপারের লক্ষণ? আপনারাই বলেন। এই বিশ্লেষণের দায়ভার আমি দারুন নাজাতের ছাত্রদের উপর ছেড়ে দিলাম যে কেমন উস্তাজদের কাছে আপনারা পড়েন। আমার এই কথা আপনি যাচাই করেন, ওনাকে বলেন যে আমি এই কথা বলেছি, সে যেহেতু কল রেকর্ড করেছে এই রেকর্ডটা তাকে শোনাইতে বলেন। উনি বারবার বলেছেন যে ভাই আপনি মনে হয় কল রেকর্ড করতেছেন, হ্যাঁ এটা তো আপনাদের অভ্যাস। আমি স্পষ্ট ভাষায় বলেছি যে না ভাই আমি আপনার কল রেকর্ড করছি না। তখন আমি বলছি যে আপনি হয়তো বা করতেছেন। উনি বলছে যে না আমি কল রেকর্ড করি না, আমি এই রকমের লোক না। এরপরও কলটা রেকর্ড উনি করলেন এবং ছাড়লেন। এর জবাব তার থেকে আপনারা নেবেন আশা করি। যদি সদুত্তর না দিতে পারে তাহলে আপনাদের উপর দায়িত্ব থাকলো যে প্রতারক মিথ্যুক ব্যক্তির কাছ থেকে হাদিস গ্রহণ করা যায় কিনা, এলেম শিখা যায় কিনা। একে তো বেদাতি আছেই, এরপরে আবার কাজ্জাব,
ওনার থেকে হাদিস গ্রহণ করা, এলেম গ্রহণ করা যাবে কিনা, এই বিষয়টা আপনারা বিবেচনা করবেন। তো এই হচ্ছে একটা কারণ যে কল রেকর্ড করি না। 2 নম্বর কারণ হচ্ছে যে মানুষের সাথে ফোনে কথাবার্তা, মাসলা মাসাইল আলোচনা করা এবং সেটা কল রেকর্ড করে ছেড়ে দেওয়া, সেই চিন্তা তখনও পর্যন্ত আমার মাথায় আসে নাই। এটা আসছে এর পরে। কেন আসছে সেটাও আমি বলবো। এবং সর্বপ্রথম আমি কল রেকর্ড ছেড়েছি 20 সেপ্টেম্বর। ওনার সাথে কথা 16 তারিখ, আমি কল রেকর্ড ছেড়েছি 20 সেপ্টেম্বর। এর আগ পর্যন্ত আমি কারো কোনো কল রেকর্ড ছাড়ি নাই, তখনও পর্যন্ত আমার মাথায় এই বিষয়টা আসে নাই। আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছি যে কেন আমি ওনার কল রেকর্ড করি নাই, ছাড়ি নাই এই বিষয়টা। এরপরে কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করতেছেন যে ভাই আপনি কোরআন সুন্নাহর কথা বলেন, তো তাকে আপনি কেন কোনো দলিল দিলেন না? তো আমি তো শুরুতেই বলেছি, তাকে স্পষ্ট ভাষায় বলেছি, আমার এখানে স্ক্রিনশট আছে, আমি বলেছি যে আলোচনায় বসার আগে আমি আপনাকে কোনো দলিল দিব না। আলোচনায় আপনি বসবেন, এরপর আপনাকে আমি দলিল দিব। তো আমি তাকে কোন দলিল দিয়ে আটকাবো? আলোচনা বসার আগেই একজন আলোচক কি তার কাছে এগুলো উন্মুক্ত করে দিবে? কেন আমি বলবো? তার তো আলোচনা বসার ইচ্ছা নাই, এবং তার তো ইচ্ছা হচ্ছে সে আমার কল রেকর্ড করে আমি দলিল দিচ্ছি না এটা দেখিয়ে পরবর্তীতে যখন আমি তাদেরকে ধরবো, উসমান গনি সালিহিকে ধরলাম, এইগুলো ধরার পরে এক সময় সে বহুত গুমর ফাঁস করে ফেলছে আমার এই ভাব নিয়ে সে প্রকাশ করবে। এটা তার ভিতরে এই ইতরামি ছিল, এই কপটতা, এই নোংরামি তার ভিতরে ছিল। এই জন্য সে আমার কাছে দলিল চায়। আর আমার ভিতরে ছিল হচ্ছে যে মোবাইলে আবার কিভাবে বাহাস হয়। মোবাইলে আপনি একটা মাসালা জিজ্ঞাসা করতে পারেন, সুনির্দিষ্ট একটা বিষয় আলোচনা হতে পারে যে হযরত আপনি যে হাদিসটা বলছেন, এই হাদিসের এই সূত্রটা একটু কোন কিতাবে আছে, এটা বলা যায়। কিন্তু একটা বিষয় নিয়ে 2-3 ঘন্টার বাহাস কি মোবাইলে হতে পারে? কোশ্চিনকালেও না। তো তার সাথে আমার কথা পূর্ব ওয়াদা হচ্ছে যে উনি আমার সাথে সরাসরি বসবেন, সেখান থেকে তিনি মোবাইলে ভেগে আসতেছেন। আমি তো তাকে এই প্রসঙ্গ পাল্টানোর সুযোগ দিতে চাচ্ছিলাম না। এজন্য আমি তার সাথে কথা শর্টকাট করার জন্য সে যেভাবে বলছে আমি সেইভাবেই হ হ করে আমি শুধু তাকে বাহাসের লাইনে আনতে চেয়েছি, আলোচনার লাইনে তাকে আমি আনতে চেয়েছি, আর তাকে আমার সামনে বসাতে চেয়েছি। কারণ তার কাছে আমি হোয়াটসঅ্যাপ মেসেজে যা বলবো, মোবাইলে যা বলবো, সেটা তো কেউ জানবে না। রেকর্ড তো করা হচ্ছে না, কেউ তো জানবে না। জানবে কখন? যখন ক্যামেরার সামনে উনি আমার সাথে বসবেন, আমি দলিল দিব। দলিল উনি গ্রহণ করবে না আমি 100% জানি, কিন্তু জাতি জানবে যে আর আজ দলিলের দিক থেকে কতটা মিসকিন। সেজন্য আমি তো ফোনে তাকে দলিল দিয়ে আমি তার সরাসরি বসার প্রসঙ্গ থেকে মোবাইলে বসার প্রসঙ্গে তো আমি চলে আসব না। হ্যাঁ, যদি আজকে সে আমাকে বলে যে ফোনে আমার সাথে সে বাহাস করবে আর রেকর্ড করার সুযোগ থাকবে, অবশ্যই আমি তার সাথে মোবাইলেও বসতে রাজি আছি, অনলাইনেও বসতে রাজি আছি। তাকে জিজ্ঞাসা করুন। এরপরে কথা হচ্ছে আপনি তার সাথে কেন এত উত্তেজিত হয়ে কথা বললেন? ভাই উত্তেজিত কেন হব না বলেন? এরকম শেষরামি যদি একটা ব্যক্তি করে, তার সাথে আমার কথা হচ্ছে সরাসরি সে আমার বাসায় এসে বাহাস করবে। প্রথম দিন ফোন দিয়ে হেডান দেখায়া সে আমাকে বলছে মোবাইলে শুধুমাত্র বেদাত বলতে আমি কি বুঝি এটা সে শুধু জানবে। এই নাম করে সে বারবার আমাকে ডিস্টার্ব করতেছে, তার বই দিচ্ছে, মেসেজ দিচ্ছে, কল দিচ্ছে, দলিল চাচ্ছে। আমি বলতেছি যে ভাই দলিল তো বসার পরে হবে, আপনি আসেন বসেন। শুধু কথা পেঁচাচ্ছে, এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গ বলতেছে যে যদি এইভাবে বেদাতের সংজ্ঞা হয় তাহলে তো দেখা যাবে যে অমুক কাজ বেদাত, তমুক কাজ বেদাত, তাহলে তো সমস্যা। ভাই এগুলো তো আলোচনার বিষয়। বলে যে কোন ইমাম বলছে আপনার এই কথাটা, কোন ইমাম বলছে, এটা তো বাহাসে না আমি প্রমাণ করব। দলিল দেন আপনি। আমাকে জিজ্ঞেস ফোনে বলতেছে আপনি দলিল দেন। তো দলিল তো আমি বাহাসে দিব। আগেই যদি আমি আপনাকে দলিল দেই, আগেই যদি কোন ইমাম বলছে এটা যদি আমি তাকে বলি, সে বারবার বলতেছে জুমহুর জুমহুর জুমহুর। এখন আমি তো জানি যে ইজ্জ ইবনে আব্দিস সালামের আগ পর্যন্ত সমস্ত উম্মাই বিষয়ে একমত ছিল যে বেদাত এক প্রকার, শরঈ বেদাত এক প্রকার, এর ভিতরে কোনো দলালা নাই, নাউজুবিল্লাহ, এর ভিতরে কোনো হাসানা নাই। লুগাবির ভিতরে হতে পারে। ইমাম শাফি যেটা বলেছেন লুগাবি, উমর যেটা বলেছেন লুগাবি, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সর্বপ্রথম ইজ্জ ইবনে আব্দিস সালাম
এবং তাদের যুগেই বেদাত 5 প্রকার। এটা সে বলতেছে জুমহুর। আমি তো তাকে তখন বলি নাই যে সমস্ত সাহাবাদের ইজমা বেদাত 1 প্রকার, তাবিঈদের ইজমা 500 হিজরির আগ পর্যন্ত কেউ 5 প্রকার ভাগ করে নাই। এটা তখন আমি তাকে কেন বলবো? আমি তো তাকে বাহাসের টেবিলেই না, তারপরে তারে ধরতাম যে কোথায় জুমহুর কাকে বলে, কত প্রকার ও কি কি, টেবিলে আইনা আমি তাকে ধরবো, জাতি দেখবে ক্যামেরার সামনে। এই সুযোগ সে দেয় নাই, এর আগে সে ভেগে গিয়েছে, কেটে পড়েছে। তো আশা করি দলিল আমি কেন দেই নাই, একটা হচ্ছে দলিল না দেওয়া, আরেকটা হচ্ছে দলিল দিতে না পারা, দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। আমাদের ফিকের কিতাবগুলোতে কুদুরি এই কিতাবের ভিতরে মাসালা আনা হয়েছে, কোনো দলিল দেওয়া হয় নাই, শুধুমাত্র মাসালা উল্লেখ করা হয়েছে। অজুর ফরজ এই কয়টা, অজুর সুন্নত এই কয়টা, ও নামাজের ওয়াজিব, এগুলা শুধু মাসালা উল্লেখ করা হয়েছে, কোনো দলিল দেন। এখান থেকে অনেকেই বুঝে যে হানাফি মাযহাবের দলিল নাই। দলিল না থাকা এক জিনিস, দলিল উল্লেখ না করা আরেক জিনিস। দলিল উল্লেখ করা হয় না বিভিন্ন সময় বিভিন্ন কারণে। আমি তার সাথে দলিল উল্লেখ করি নাই, দলিল তো আমি তাকে বাহাসের টেবিলে না উল্লেখ করব। আমি কেন আমার দলিল আগেই বলে দিব? আগেই তো আমি আমার দলিল বলবো না, তাকে জাগা মতো আইন না আমার ধরতে হবে। আগেই যদি আমি তার সাথে কথা বলি, তাহলে তো ওখানেই বাহাস শেষ, জাতি জানবে কি? এখন এই হচ্ছে বিষয়। বিস্তারিত কল রেকর্ড তো আমি করি নাই, তবে স্ক্রিনশট আমি আপনাদেরকে ইনশাল্লাহ বিস্তারিত দিয়ে দিব, যে তার সাথে আমার কিভাবে কি কথা হয়েছিল, তার সাথে পরিচয় কিভাবে হয়েছে সেটাও আমি বললাম। তার এক শাগরেদ বা এক শিষ্য আমাকে বারবার তার বহুত সুনাম টনাম করে যে আপনি তাকে কল দেন, তার সাথে যোগাযোগ করেন, ইত্যাদি ইত্যাদি বলে যোগাযোগ করেছিল। উনি যোগাযোগ করেছিলেন, আমি করি নাই। তার সাথে আমার সর্বশেষ যেভাবে কথা হয় সেগুলো আমি একটু আপনাদেরকে এখানে স্ক্রিনশট দেওয়া ছাড়া, শুধু ভিডিওতে বলছি স্ক্রিনশট, আমি অন্য ভিডিওতে ইনশাল্লাহ পুরোটা বিশ্লেষণ সহকারে দিব। দেখেন আমি তার সাথে কি বলেছি। উনি আমাকে এখানে ওই কল রেকর্ডের পরে আমি তাকে বলেছি, মেসেজ দিয়েছিলাম, ওনাকে আমি মেসেজ দিয়েছিলাম, এটা আমার কাছে এখন আসতেছে না, স্ক্রিনশটে দিব। সেটা হচ্ছে ওনাকে আমি বলেছিলাম যে তাহলে এবার আপনি অনলাইন বা অফলাইন কিভাবে বসতে চান বসুন। এই যে আমি ওনাকে বলেছিলাম, তা আপনি আসবেন 3 তারিখে? উনি আমাকে এরকম একটা আশ্বাস দিয়েছিল যে 3 তারিখে তিনি আসবেন। তাই আমি জিজ্ঞেস করেছি আপনি কি 3 তারিখে আসবেন? উনি কোনো অ্যান্সার দেয় না। অনলাইনে বসবেন? তারও তিনি কোনো অ্যান্সার দেন নাই। না দিয়ে তিনি অন্য প্রসঙ্গে কথাবার্তা বলেছেন। বলার পর এক পর্যায়ে আমি তাকে বলেছি, আপনার সাথে কথা ছিল বেদাতের মাফহুম ঠিক করার পর ঈদ মিলাদুন্নবী নিয়ে মুজাকারা হবে, তো এই বিষয়ে আপনি বসেন। আপনি এখন 12 তাসবিহ 10 তাসবিহে চলে যাচ্ছেন। আর যদি ঈদ মিলাদুন্নবী নিয়ে আলোচনার হিম্মত না থাকে তাহলে আপনাকে সালাম। তো তিনি আমাকে বলতেছেন ঈদ মিলাদুন্নবী যে বেদাত, এটা দলিল দেন, কোন ইমামের রায়? আমি বলেছি এগুলো বাহাসে বসার পর। আপনার সাথে আমার কথা বেদাতের মাফহুম ঠিক হওয়ার পরে আমরা বসবো, আলোচনায় বসবো। এখন বলতেছে দলিল দেন, কোন ইমাম বলছে বেদাত, কি বলছে? আমি বললাম যে এটা তো আলোচনার পরে বহাসে বসার পরে, আলোচনায় বসার পরে আমি বলবো। উনি আমাকে ঈদ মিলাদুন্নবী যে করা যাবে আর কিছু দলিলাদিল্লা পাঠাইছেন। এখন আমি তাকে বলছি যে ভাই তাহলে এবার আপনার তো দলিল আছে, তাহলে বাহাসে বসার হিম্মত করেন। উনি বলতেছে বসলাম তো। তো এই যখন আমার সাথে তার কথা হচ্ছে তখন আমি আসি শিক্ষা সফরে, তারিখ মিলে আনেন ওনার থেকে, এবং আমার ফেসবুকে শিক্ষা সফরের পোস্ট আসি, দেখে নিন। আমি বললাম যে সরাসরি। উনি বলতেছে এটাই তো সরাসরি। তাই বললাম যে আপনি কী ধরনের মূর্খর মতো কথা বলছেন, আপনার দৌড় কি পর্যন্তই? আমি শুরু থেকেই বলছি সরাসরি না বসলে আলোচনা করব না, না বসলে আমি সমস্ত কিছুই আপনাকে বলবো না। উনি বলতেছে যে কিতাব থেকে আলোচনা করেন। আমি বললাম যে কি থেকে আলোচনা হবে সেটা বসার পর। কিয়ামত পর্যন্ত আপনাদের কোনো বেদাতি আলেমের আমাদের সাথে বসার হিম্মতই হবে না ইনশাআল্লাহ, বাহাস করবেন তো পরের কথা। এরপরে উনি আমাকে এদিক সেদিক কথা বলতেছে, দলিল দেন, উসুল দেন। আমি বললাম যে না আসার জন্য হাজারো উসুল, হাজারো যুক্তি শয়তান আপনাদের কলবে ঢালতেছে। এখানে দলিল দিলে আপনারা যে কত বড় জাহেল সেটা জাতি জানবে না।
আমি তো চেয়েছিলাম মিডিয়ার সামনে আপনাকে উলঙ্গ করে ছেড়ে দিব, যেন এই জাতি বেদাতীদের জুতার মালা দিয়ে রাস্তায় প্রদক্ষিণ করায়, কিন্তু তার আগে আপনি কেটে পড়ছেন। লজ্জা থাকলে আর কোনোদিন ঈদ মিলাদুন্নবী নামক নাপাক বেদাত এবং এই পায়খানা মুখে উচ্চারণ করবেন না। স্পষ্ট ভাষায় তাকে আমি বলেছি, মিলাদুন্নবীর বেদাতকে আমি বলেছি, বেদাত তো পায়খানাই, এতেও নিকৃষ্ট। তো সে আমাকে এই সকল কথার পরে খালি দলিল দেন বলতেছে। আমি বললাম বললাম যে লজ্জা শরম থাকলে আর বেদাত করবেন না। উনি তারপরও দলিল দেন ঈদ মিলাদুন্নবী কেন বেদাত। আমি বললাম আল্লাহর কসম, আমার ইচ্ছা ছিল আপনাকে সামনে এনে বেদাতির দোরকুন পর্যন্ত সেটা জাতির সামনে উন্মোচন করব, কিন্তু আপনি কপট, মিথ্যুক এবং প্রতারক, ওয়াদা রাখলেন না। আপনি ঠান্ডা মাথার বেদাতি ও হাদিস অস্বীকারী, করিবুম মিনাজ জানাতিক। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, আপনার সিলসিলার কারো বাপের ক্ষমতা নাই ইনশাআল্লাহ ঈদ মিলাদুন্নবী আমি অধমের সামনে প্রমাণ করতে পারবে। তাকে আমি চ্যালেঞ্জ দিয়ে রাখছি, চ্যালেঞ্জের খবর নেই, বসার খবর নেই, ওদের দলিল দেন, যাতে বসেন, আসেন, দলিল দিব আপনাকে। আমি তো বলেছি আপনি সামনাসামনি বসার কথা বলছেন, সামনাসামনি বসেন, দলিল দেন। আমি বলছি দলিল তো তখন দিব যখন দিলে জাতি আপনার মতো বেদাতি নগ্ন চেহারা দেখতে পারবে। এখানে দিলে কি ফায়দা? আমি তাহলে মেসেজে দলিল দিলে আমার কি ফায়দা? কারণ তখনও পর্যন্ত কারো মেসেজ বা কারো কল রেকর্ড প্রকাশ করার প্রবণতা আমার মধ্যে তখনও আসে নাই। কেন আসছে সেটা আমি বলবো, এটার জন্য দায়ী কিন্তু এই সকল ব্যক্তিরা। আচ্ছা, এরপরেও সে তার পেঁচালি পারতেছে। আমি বললাম যে এই পেঁচাল আর কত? যার সামনে আসার আগে আপনার পায়জামা 10 বার নাপাক হয়, তার যোগ্যতা প্রমাণের জন্য আপনার আর কি লাগবে? আবার বলতেছে দলিল দেন। আমি বললাম যে দলিল এখানে দিলে কি লাভ? আমি ক্যামেরার সামনে চপেটাঘাত করার লোক, এই সাহস না থাকলে কল দিলেন কেন? কল তো উনি নিজে প্রথমে দিছিল যে আপনার বাসায় এসে আপনার সাথে মুজাকারা করব। তো উনি আমাকে জিজ্ঞেস করতেছে দলিল দেন, আপনি কি পড়াশোনা করছেন? আমি বলেছি যা পড়েছি তা দিয়ে বাংলাদেশের সকল বেদাতিকে জুতা পেটা করতে 5 মিনিট লাগবে। এরপরও বেচারা বাহাসে আসে নাই। যাই হোক, এরপরে উনি আমাকে ব্লক মেরে দিয়েছেন। আমি তাকে বাহাসে আসার জন্য বারবার বলছি, সে বাহাস থেকে পালিয়ে ব্লক মেরে আমার কল রেকর্ড 1 মাস পরে ছাড়লো। এবার আসুন আমি এখন কেন মানুষের কল রেকর্ড করা শুরু করলাম। ওনার সাথে আমার চেটিং কল হচ্ছে 16 তারিখ, আর এখন যে চেটিং দেখালাম এটা আরও 2-1 দিন পরের হবে। তো আমি দেখলাম ওনার ওই শিষ্য এবং আরও অনেক বেদাতি আমাকে শুধু ফোনে বিরক্ত করে। জ্বলন্ত প্রমাণ তো এই ফরিদগঞ্জি, তারা যা জিজ্ঞেস করেন সে কয়বার আমারে কল দিছে, কয়দিন আমার মেসেজ দিছে। তো এরকম বারবার ফোন দিয়ে আমাকে বিরক্ত করে। যখন আমি তাদেরকে একটা জিনিস বুঝাই তখন সে জায়গা আরেকটা প্রসঙ্গে, ওই প্রসঙ্গ সমাধান করলে জায়গা আরেক প্রসঙ্গে। তা ওনার সাথে আমি দীর্ঘক্ষণ কথা বলেছি, অন্যদের সাথে দীর্ঘক্ষণ এত কথাও বলি নাই। ফোন দিয়ে যদি জিজ্ঞেস করে যে ঈদ মিলাদুন্নবী যে বেদাত দলিল কি, বা এটা কি দলিল, এটার কি, তাকে বললে আমার কি লাভ? সে তো আমারটা শুনবেই না, আমার জবাবও নিবে না। সে কি করবে? আগডুম বাগডুম গালিগালাজ করে ফোন রেখে দিবে। তো কথা বললে তো লাভ নাই। তো বারবার বিরক্ত করে আর কল দেয়। এখন যদি আমি তাকে কলে বা মেসেজে দলিল না দেই, তাইলে বলে বেড়াচ্ছে যে কল দিলে দলিল দিতে পারে না, কল দিলে কথা বলতে পারে না। আর যদি আমি তাকে কলে এগুলো দলিল দেই বা মেসেজে দলিল দিই, তাহলে আমার কী লাভ? সে মানতেছে না, জাতিও জানতেছে না। আমার তো জানা আছে এই ফরিদগঞ্জিরে জিবরিল আলাইহিস সালাম যদি সরাসরি আয়েশা বুঝায় যে ঈদ মিলাদুন্নবী বেদাত, তারপরও সে ছাড়বে না। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা যদি বুঝায় ঈদ মিলাদুন্নবী বেদাত, তারপরে এরা ছাড়বে না। নবী বুঝাইলো না কিভাবে? নবী তো স্পষ্ট ভাষায় বলে গেছে, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এই হাদিস স্পষ্ট। এই হাদিস থাকার পরে, নবীর কথা থাকার পরেও এই বেদাত করতেছে। আমি বলতে পারি, আল্লাহ না করুক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীতে আবারও আসতে পারতেন আর বুঝাইতেন, তারপরেও কিছু বেদাতি যাদের ভিতরে ওই বেদাতের নাপাক এত প্রবল হয়েছে যে এরা তারপরও বেদাত ছাড়তো না। হ্যাঁ, কথা শুনতে খারাপ লাগতে পারে, খোঁজ নিয়ে দেখেন। আপনি তারে কোরআন হাদিস দিয়া বুঝান, অপকৌশল করে, অপব্যাখ্যা করে। কোরআন যেটা বলে ইনাদান, সত্যের সাথে তাদের শত্রুতা বের হয়ে যাবে। তো আমার তাইলে তার সাথে কথা বইলা কী লাভ? যদি জাতি না জানতে পারে আর সেও কথা না মানে, তো ফোনে কথা বইলাও কোনো লাভ নাই। না বললে বলে যে দলিল দিতে পারে না। যেমন ওই যে এর সাথে কল রেকর্ডে যেটা হইলো, তখন একদিন আমি সিদ্ধান্ত নিলাম, দাঁড়াও,
কল রেকর্ড বা কলে মোবাইলে বাহাস আর মোবাইলে মাসালা জিগানো কত প্রকার ও কী কী, এটা আজকে তোমাদেরকে আমি শিখাবো। এমন ফোন কল এর ইতিহাস সৃষ্টি করব যে ফোন কল দেখলেই আমার নাম বেদাতিদের মনে হবে। এখন দেখেন, ওই ইয়ারে সালেহিরে যায় জিগান, যারাই যায় জিগাবেন, আমার কথা বলতে বলে যাবো যে ও ফোনে যে বাহাস করে, আমার নাম শুনলেই বলে ফেলবে ও ফোনে মোবাইলে যে বাহাস করে। তো এটা আমি কেন করলাম? এই যে এই বেদাতির টপ লেভেলের বেদাতি থেকে নিয়ে ওই গুড়াগাড়া বেদাতিরা বারবার ফোনে আমাকে যে বিরক্ত করার পরে আমি জবাব দিলেও সমস্যা, আমার সময় নষ্ট, আর জবাব না দিলে বলে যে জবাব দিতে পারে না। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে ফোনেই তোমাদেরকে আমি আটকাবো। তখন রাত্রেবেলায় বসে রয়েছি, এক বেদাতি ফোন দিছে, বাহাস করবো। আমি কর বাহাস। আমি আমার সামনে যারা ছিল বললাম যে ক্যামেরাটা লাগায় ফোনটা ধরলাম, ধইরা বললো যে বাহাস করবো। বলেন কি বিষয়ে বাহাস করবেন? এই যে তারে ধরলাম 20 তারিখে ওই কল রেকর্ড, সম্ভবত 20 তারিখে বা 19 তারিখে না কবে ছাড়া হয়েছে, 20 তারিখে, সম্ভবত 20 তারিখেই এটা হবে। ওই প্রথম কল রেকর্ড ছাড়লাম। ওইটা ছাড়ার পরে 20 সেপ্টেম্বর ছাড়ার পরে ওই ভিডিওটা প্রচুর ভিউ হলো। ওইখান থেকে যে এখন যে কোনো বেদাতি আলেম আমাকে বলুক, এই ফরিদগঞ্জে এখন আমাকে বলুক সে মোবাইলে আমার থেকে দলিল নিবে, আমি মোবাইলে তাকে দলিল দিব, কোনো সমস্যা নাই, সে বলুক। আমি গতকালকে তাকে অসংখ্যবার কল দিয়েছি, সে ভয়ে আমার ফোনেই ধরে না, সে ব্লক মারছে হচ্ছে হোয়াটসঅ্যাপে, নাম্বারে এখনও ব্লক মারে নাই, এখন হয়তো আমার এই বক্তব্য শোনার পরে নাম্বারেও ব্লক মারবে। তাকে বলেন এখন আমাকে ফোন দিতে, আমি মোবাইলে অন ক্যামেরায় আমি তার সাথে মোবাইলেই দলিল দিব। কিন্তু যখন সে আমাকে এগুলো দিয়েছে তখন আমার সেন্টিমেন্ট এমন ছিল না। তো যাই হোক, এরপর থেকে আমি চিন্তা করলাম যে বেদাতি আমারে কল দিয়ে জ্বালাবে, মোবাইলে আমার সাথে বাহাস করতে চাবে, মোবাইলে আমাকে দলিল জিজ্ঞাসা করবে, ওরা আমি মোবাইলই ধরবো। ওই ধরা যে শুরু করলাম। আমি কাউকে কল দেই নাই দীর্ঘদিন, তারাই আমারে কল দেয়, আমি শুধু কলটা রেকর্ড করে কথা বলে ছেড়ে দিই। দলিল চাই, দলিল দিয়ে ছেড়ে দিই, কারণ না ছাড়বো না কেন? তুমি আমারে ফোন দিয়ে জ্বালাইবা আর তোমার কল রেকর্ড আবার ছাড়া যাবে না, তাহলে আমার কল দিছো কি লিগা? অযথা তোমার সাথে আমার 10 মিনিট 15 মিনিট কথা বলার কি দরকার আছে? 10 জন যদি আমারে প্রতিদিন কল দেয় 5 মিনিট কথা বলে, তাহলে আমার কতটুকু সময় নষ্ট হয়? তো এটা আমার কি ফায়দা যদি আমি এটা না ছাড়ি? ছাড়লে জাতি জানতে পারবে, বুঝতে পারবে, বেদাতের কমর ভাঙবে, এটা হচ্ছে আমার মাকসাদ। তো করতে করতে একদিন তারা প্রথমত বলতো যে ভিডিও বানায় কিন্তু ফোন দিলে দলিল দেয় না। পরে যখন ফোনে দলিল দেওয়া শুরু করলাম তখন বলে যে এই গোড়াকারারে ফোন ফোন তো আমি দিই না, ফোন তো ওরাই দেয়, পারলে আপনি বড় আলেমদেরকে ফোন দেন। তখন আমি জিহাদিরে ফোন দিলাম, জিহাদিরে তো বাহাসের লেগে ফোন দিই নাই। জিহাদিরে সে যে দলিল দিছে ওই দলিল তাকে জিজ্ঞাসা করছে যে হযরত এই হাদিসটা কোনটা, বলতে পারে নাই। আমি তার তো বাহাসের লেগে ফোন দিই নাই। এবং তার সাথে আমি প্রথম দিন সুন্দরভাবে কথা বলেছি, সে কল কেটে দিয়েছে গালিমলি মাইরা। দ্বিতীয় দিন আমি তাকে আবার কল দিছি। কল দেওয়ার পরে আমি তো বলছি যে আপনার কল রেকর্ড হচ্ছে, আপনি কাটবেন না। এরপরে মাসুককে আমি কল দিছি, তাকে আমি বলছি আপনার কল রেকর্ড হচ্ছে, আপনি কাটবেন না, বলে নিছি। সালিহ সাহেবরে কল দিয়েছি, তাকেও আমি সুনির্দিষ্ট একটা বিষয়ে প্রশ্ন ছিল, আমার বাহাস করা উদ্দেশ্য ছিল না, একটা প্রশ্ন, হয়তো উনি উত্তর দিতে পারবে বা পারবে না, বা বলবে যে কালকে উত্তর নিয়েন, পরশু দিন উত্তর নিয়েন, শেষ, এই তো কাহিনী। এই 3 জন মোটামুটি, আরও 2-1 জনকে কল দিয়েছি কিনা এই মোটামুটি মনে পড়ে, এই 3 জন বেদাতি আলিমকে আমি কল দিছি। আর বাকি ওরা শত মানুষ আমারে কল দেয়, হাজার হবে, সেকেন্ডে একসাথে ইউটিউবে, আমার হোয়াটসঅ্যাপে কল দিতে থাকে, ইমোতেও দিতে থাকে, নাম্বারও দিতে থাকে। দারুন নাজাতের কত পোলাবেন যে আমারে কল দিছে হিসাব ছাড়া। তো সেখান থেকে কল রেকর্ডের আবিষ্কার আমার সেখান থেকে হয়েছে। কোত্থেকে আবিষ্কার হয়েছে? বাতিল যে পথে আসবে ওই পথে আমি তাকে রদ করব। তো প্রথমে বাতিল আসছে, তখন আমি ওই পথে তাকে রদ করা শুরু করি নাই। ওই অবস্থাতেই এই ফরিদগঞ্জের ওই কলটা। এখন ফরিদগঞ্জের বাবারও ক্ষমতা নাই যা আমার সাথে সে ফোনে কল দিয়ে আমার থেকে সে দলিল নেবে। বলেন তারা আমার কাছে কল দিতে, আমি তো গতকালকে তারে কল দিছি, না হলে তার মোবাইল দিয়ে চেক দেন। আমার নাম্বার তার কাছে আছে, কারণ সেই তো আমাকে প্রথম কল দিয়েছিল, আমার নাম্বার থেকে আমি তাকে কল দিয়েছি। এখন তাকে বলেন যে কেন সে এখন ভয়ে আমার কল রিসিভ করছে না। আর বাহাসের যে তারিখ দিলাম, ওনাকে 1 ঘন্টার ভেতরে
আমি তাকে আলটিমেটাম দিচ্ছি, 1 ঘন্টার ভেতরে এই তারিখের প্রতি সম্মতি দিয়ে আপনি আমার সাথে বাহাসে আসবেন, অথবা আপনি তারিখ দিবেন, সেই তারিখে আমি বসবো। আর যদি তা না করেন, তাহলে আপনার সাথে আমার যে চেটিং হয়েছিল স্ক্রিনশট, আমি সব চেটিংয়ের স্ক্রিনশট ফাঁস করে দিব। এরপরে যদি দারুন নাজাত থেকে আপনার চাকরি চলে যায়, আমার কিছু করার নাই, আমাকে দোষ দিয়েন না। তবে তওবা করে আসলে আমার মাদ্রাসায় আপনাকে চাকরি দিয়ে দিব ইনশাআল্লাহ। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।